নমস্কার, আমি সহেলির গল্পে সবাইকে ওয়েলকাম। আজ আবার চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। আজ যাচ্ছি আমি আর অভি বহু অপেক্ষার অবসান ঘটাতে সিনেমা হলে। কি সিনেমা নিশ্চয়ই বুঝেই গেছেন, আমরা ধূমকেতু দেখতে এসেছি। আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিল। আসলে কালকের গণেশ পুজো তো, তাই গণেশ পুজোর কিছু কেনাকাটা ছিল, সব কেনাকাটা করে তারপরে আমরা সিনেমা দেখতে এসেছি। এই সিনেমাটা আমাদের 4 বন্ধু মিলে যাবার কথা ছিল, কিন্তু কারোরই টাইম অ্যাডজাস্ট হলো না। সেই জন্য আমার সব সময়ের সব কিছুর সঙ্গী আমার বরের সাথেই আমি এসেছি আজকে সিনেমা দেখতে। ধূমকেতু সিনেমার এই গানটা আমার খুব পছন্দের। সিনেমার হাফ টাইমে আমরা মশলা চিজ পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। সিনেমা দেখে বেরিয়ে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। এই সিনেমাটা হঠাৎই যেন কেমন শেষ হয়ে গেল। প্রথম থেকে বেশ ভালো লাগলেও শেষের দিকটা যেন মনে হলো শেষ হয়েও হইল না শেষ। তো যাই হোক, সবটা তো আমার চাহিদার মতো হবে না, এবার তাড়াতাড়ি বাড়ি ঢুকতে হবে। আজ সকালে উঠে স্নান করে পুজো করার জন্য আমি রেডি। এই ফ্ল্যাটে আসার পর থেকেই আমি গণেশ পুজো শুরু করি। যে শাড়িটা আজ আমি পরেছি সেই শাড়িটা আমার শাশুড়ি মায়ের। কালকে তো সব কেনাকাটা করিয়ে এনেছি, যাতে সকাল সকাল পুজোতে বসতে পারি। প্রথমেই আমি হালকা ভিজে কাপড় দিয়ে আমার গজাননকে ভালো করে মুছিয়ে দিয়েছিলাম, কারণ মূর্তিটা মাটির তো, স্নান তো করাতে পারি না, তাই এভাবেই আমি স্নান করিয়ে পরিষ্কার করিয়েছিলাম। তারপর আমার গণেশ ঠাকুরকে কাঠের জল চৌকিতে নতুন লাল আসন পেতে বসিয়েছিলাম। ছোট্ট একটা কিউট চাঁদমালাও পরিয়ে দিয়েছিলাম। এইবার শুরু করলাম আস্তে আস্তে পুজোর কাজ। প্রথমে লাল আর সাদা চন্দন পাউডারটা জল দিয়ে ভালো করে গুলিয়ে রাখলাম। তারপর লাল জবার মালা পরিয়েছিলাম গজাননের গলায়। মালাটা একটু বড়ই ছিল জানেন, তাই ডবল করে দিয়েছিলাম। এরপর লাল সুতোটা খুলছিলাম, কারণ ওই যে 21টা দুব্ব লাল সুতো দিয়ে বেঁধে দিতে হয়, তার জন্য। দুব্ব দিয়েছিল অনেকটা, কিন্তু তার মধ্যে ঘাস আর অন্যান্য পাতা ছিল বেশি, তাই তারই মধ্যে সতেজ দেখে 21টা ভালো দুব্ব বেছে নিয়েছিলাম। এরপর ধূপ বাতি জ্বালিয়ে ফুল ফল মিষ্টি রেখে গঙ্গা জল চারিদিকে ছড়িয়ে পুজো শুরু করেছিলাম। প্রথমেই বলে রাখি কয়েকটা কথা। আমার গণেশ পুজোর কোনো ত্রুটি দেখলে আপনারা ক্ষমা করে দেবেন। আর আমি আমার ঠাকুরকে পুজোর শুরুতেই বলে দিয়েছিলাম, তোমার পুজোতে আমার দিক থেকে কোনো ত্রুটি পেলে দোষে গুণে ক্ষমা করে দিও। এই নিয়ে আমার বাড়ির গণেশ পুজো 3য় বছরে পা দিল। প্রথম বছর থেকেই এই দিনটি আমি নিজেই পুজো করে থাকি। রোজের পুজো যেরকম বাড়ির মা কাকিমারা করে থাকে, ঠিক তেমনি প্রথম বছর থেকেই ঘরোয়াভাবে পুজোর সব দ্রব্যাদি নিয়ে ঘরোয়াভাবে পুজো করে থাকি আমি। গণেশ পুজোর যে মন্ত্রটা, সেটা আমি আগে থেকেই ফোনে ডাউনলোড করে রেখে দিয়েছিলাম। সেই মন্ত্র বলেই আমি পুজো করেছিলাম। শুরু করলাম আরতি। ছোট থেকে শুনেছিলাম
মেয়েদের নাকি ঘন্টা বাজিয়ে পুজো করতে নেই। এই কথার কোনোদিন সঠিক বা ভুল বিচার করিনি। আমি কিন্তু আমার পুজোয় ঘন্টা বাজিয়ে পুজো করেছিলাম। বর্তমানে তো অনেক শুনেছি মহিলা পুরোহিত আছেন, তারাও তো সবাই ঘন্টা বাজিয়ে পুজো করেন। এর ঠিক বা ভুল কোনোটাই আমি বিচার করিনি আর করবো না। আমি কিন্তু অনেক ভক্তি ভরেই আমার জানা সব নিয়ম কানুন মেনেই পুজো শেষ করেছিলাম। পুজো শেষ করে সবাই মিলে জলখাবারে খেয়েছিলাম পরোটা, আলুর দম, সাথে ছিল প্রসাদের লাড্ডুও। তারপর দুপুরে ছিল খিচুড়ি, আলুর দম আর আমের চাটনি। সন্ধেবেলাতে অভির সাথে গেছিলাম ওই বাড়িতে প্রসাদ দিতে। ফেরার সময় অনেক কটা গণেশ ঠাকুরও দেখেছিলাম। আচ্ছা, আমার গল্পগুলো আপনাদের কেমন লাগে? কমেন্ট করে জানান তো আমার গল্পগুলো আপনাদের কেমন লাগছে। ভালো লাগলে সহেলির গল্পকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। আর লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না কিন্তু। আজ তাহলে গল্প এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবে। নমস্কার।